হ্যালো বিউটিফুল পিপল, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আগত 2026 সালে আপনাদের সবার জীবন হোক সুন্দর, ভালোবাসাময়, সবার জীবনে বয়ে আসুক শান্তি, সবাই থাকুন সুস্থ এবং নতুন করে বাঁচার শক্তি, এই প্রত্যাশাই করছি। আজ 31শে ডিসেম্বর রাতের বেলায় ভিডিওটা করছি। আরও একটি বছর আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই বিদায় নেবে 2025। রাত 12টার পরেই শুরু হয়ে যাবে 2026 জানুয়ারির 1 তারিখ। আরও একটি বছর নীরবে চলে যাচ্ছে আমাদের মাঝ থেকে। পিছনে রেখে যাচ্ছে কিছু স্মৃতি, কিছু সুখ, কিছু দুঃখ, আর কিছু গভীর ক্ষত। পিছু ফিরে তাকালে স্পষ্ট জীবনের ডায়েরিটা দেখা যায় 2025-এ আমরা কি পেলাম আর কি হারালাম। ব্যক্তিগতভাবে সত্যি বলতে কি 2025 সালটা আমার কাছে খুব একটা ভালো যায়নি। প্রাপ্তির থেকে হারানোর পাল্লাটাই 2025-এ বেশি ছিল। 2025 সালে যে বিষয়টা সব থেকে আমাকে বেশি আবেগ আপ্লুত করেছে, নাড়িয়েছে, যে হারানোর তালিকা, তার মধ্যে সব থেকে বেশি আমাকে যে বিষয়টা কাঁদিয়েছে, মানসিকভাবে অশান্তিতে ছিলাম, সব থেকে বেশি নাড়িয়ে দিয়েছে শরীফ ওসমান হাদির চলে যাওয়াটা। শরীফ ওসমান হাদির অনাকাঙ্ক্ষিত চলে যাওয়াটা বেশ প্রভাব ফেলেছে আমার ব্যক্তিগত জীবনে। আমি মানসিকভাবে বেশ এটা নিয়ে একটা অস্বস্তির মধ্যে ছিলাম। খারাপ লাগার পরিমাণটা এত বেশি ছিল যে কোনোভাবেই মানসিক শান্তি পাচ্ছিলাম না। ওসমান হাদির চলে যাওয়ার যে বিষয়টা, সেটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল। খুব অল্প সময়ের মধ্যে ওসমান হাদি আমাদের বাংলাদেশের সবার মনের মধ্যে একটা সুন্দর জায়গা করে নিয়েছিল, একটা বিশ্বস্তের জায়গা ছিল। সে ছিল প্রতিবাদী কণ্ঠ, সে ছিল সত্য ন্যায়ের পথের পথিক। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যই সে লড়ে গিয়েছে। আমি জানি না এত অল্প সময়ের ভিতরে কিভাবে একটা মানুষ সবার অন্তরে গেঁথে যেতে পারে। ওসমান হাদির চলে যাওয়ার ব্যাপারটা আমার মেনে নিতে কষ্ট হয়েছে। আমার মন ওর জন্য এখনো কাঁদে। ব্যক্তিগতভাবে আমি কখনো কোনো রাজনৈতিক দলের সাথে বা রাজনীতির সাথে জড়িত ছিলাম না, বা রাজনীতি আমি কখনো পছন্দও করি না। রাজনীতির অঙ্গনের কোনো লোকও আমি না। রাজনীতি নিয়ে আমার কোনো কিছু বলার নেই। আমরা যারা সাধারণ জনতা আছি, সাধারণ মানুষ আছি, আমরা দিন আনি দিন খাই টাইপের মানুষগুলো, আমরা একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে পেট নীতি। দিন শেষে আমরা ভালো থাকবো, শান্তিতে থাকবো, এই সমাজের ভিতরে কোনো গ্যাঞ্জাম ফেসাদ হবে না, ইনসাফ প্রতিষ্ঠা হবে, সমতা বজায় থাকবে, সবাই যেন শান্তিতে থাকতে পারে, এটাই আমাদের হচ্ছে কাম্য। 2025 সালটা যা দিয়েছে তার থেকে বেশি কেড়ে নিয়েছে। আপনারা জানেন আমি বিভিন্ন সময় ট্রাভেল ব্লগ করি, প্রাণ প্রকৃতি সবুজ নিয়ে আমি কথা বলি। আমার ব্লগের কন্টেন্টের বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন বাংলাদেশের প্রাকৃতিক সবুজ মনোরম দৃশ্যগুলো তুলে ধরা, এবং মাঝে মাঝে টুকটাক আমার নিজের স্বরচিত কবিতা এবং অন্যদের কবিতাগুলো আবৃত্তি করা। আমি ভ্রমণ পিপাসু মানুষ, ঘুরতে ভালোবাসি। আমি যখনই সময় পাই প্রকৃতির মধ্যে হারিয়ে যাই, প্রকৃতিপ্রেমী মানুষ। প্রকৃতির অপার সৌন্দর্যগুলো আমি আমার কন্টেন্টের মাধ্যমে তুলে ধরে নিয়ে আসি। ওসমান হাদির চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি আসলে আমার সত্যি বলতে আমি আমার কোনো কন্টেন্টের কাজে মনোনিবেশ করতে পারিনি। মানে আমি ঠিক মানসিকভাবে স্টেবল হতে পারতেছি না। একটু সময় লাগবে, যেহেতু শান্তিপ্রিয় মানুষ, তো আসলে সবাই কঠিন তো হতে পারে না, সবার মন তো কঠিন না। আমাদের যারা আমরা প্রকৃতিপ্রেমী মানুষ, আমাদের মনটা অনেক নরম থাকে। সেই জায়গা থেকে যেহেতু ওসমান হাদি একটা প্রিয় মানুষ ছিল, অনাকাঙ্ক্ষিতভাবে চলে যাওয়ার কারণে মনের উপরে বেশ একটা স্ট্রাগল গেছে আর কি। মোট কথা, তার বিদায় আমার যাপিত জীবনে বেশ একটা প্রভাব পড়েছে আর কি। আমি রাজনীতি পছন্দ করি না, রাজনীতির মধ্যে থাকতেও চাই না, রাজনীতি করতেও চাই না। আমার যারা বন্ধু এবং ফলোয়ার আছেন, সবার জন্য 2026-এ দোয়া থাকবে যে 2026 যেন আমাদের সবার জন্য শান্তির হয়। আমরা যেন আরও মানসিকভাবে দৃঢ় এবং শক্ত হতে পারি। আগামী 2026 সাল আমাদের জন্য কি বয়ে আনবে তা আমরা জানি না, শুধু অনুমান করা যায় মাত্র। 2026 সালে যেন আমরা সবাই শান্তিতে থাকতে পারি, আমাদের মানসিক শান্তি হোক, আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি, অফুরন্ত আনন্দ আমাদের মাঝে আসুক। সৃষ্টিকর্তার প্রতি, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আমরা সবসময় যেন বজায় রাখি। আমরা একে অপরের পাশে থাকি। আমাদের সমাজটা সহমর্মিতা এবং সহযোগিতায় ভরে উঠুক। আমাদের মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ না থাকুক। আমাদের সমাজটা যেন সুন্দর করে আবার গড়তে পারি, সুন্দর করে সমাজের মধ্যে সবাই বাঁচতে পারি। 2026-এ এটাই আমার প্রার্থনা থাকবে।
মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে। 2026 সালে আমি চাইবো আপনারা আমার পাশে থাকবেন। আমি যে নতুন কন্টেন্টগুলো নিয়ে আসবো, আশা করছি সেগুলো আগের থেকে আরও ভালো কিছু আনার চেষ্টা করব। আপনাদের জন্যই কাজগুলো করি। আপনারা উৎসাহ দিলে আরও কাজের মান ভালো হবে, ভালো কন্টেন্ট আপনাদের জন্য উপহার হিসেবে আনতে পারবো। তো বন্ধুরা, কথা বেশি হয়ে যাচ্ছে, কথা আর বেশি বাড়াতে যাচ্ছি না। আর অল্প কিছুক্ষণের মধ্যে 2025 আমাদের মধ্যে থেকে বিদায় নেবে। রাত 12টার পরেই শুরু হয়ে যাবে 2026। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা আমাদের মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ না রাখি। আমরা সবাই সবার প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেই, সহযোগিতার হাত বাড়িয়ে দেই, একে অপরের পাশে থাকি, শান্তিতে থাকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।